ইহুদির বিবি বাড়িতে বসবাস করে, ওই ইহুদি যেন ইন্তেকাল করেছে, ইহুদির বিবি যেন বাবা কালেমা পড়ে নাই, মুসলমান হয় না, ও তখনো পর্যন্ত বেধর্মিক ছিল। এবার একজনের স্বামী যখন বাবা ইন্তেকাল করে, তাকে দেখাশোনা করার মতো আর কেউ থাকে না। একটা 6 বছরের সন্তান নিয়ে ওই মহিলা জগতের মধ্যে সংসার করে। হঠাৎ করে তখনকার আমলে পোশাক আশাকের দাম বেশি ছিল, পোশাক কিনতে পারে না, জামা কাপড় কিনতে পারে না, কিন্তু একটা পোশাক কতদিন পর্যন্ত চলে? ওই মহিলা বিবাহের সময় একটা পোশাক কিনেছিল, 6 বছর ধরে একটা পোশাক পরিধান করে আছে, আর 6 বছর ধরে সেলাই করে আর পট্টি লাগাইয়া পোশাকটা ব্যবহার করে। একটা সময় এমন অবস্থা হয়ে গেছে, ওই পোশাকটা তালি লাগাইয়া পট্টি লাগাইয়া আর চলে না, কারণ পোশাকটা পুরো পচে ছিঁড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা ঘরের মধ্যে গিয়ে লজ্জায় বাবা বসে যায়। 6 বছরের সংসার, বাড়ির বাইরে থেকে, ঘরের বাইরে থেকে মা মা বলে ডাকে, কিন্তু মা বলে বেটা ঘরের মধ্যে প্রবেশ করিও না, কেননা আমি ঘরের মধ্যে বিনা কাপড়ে আছি রে বেটা। আজকে তোমার চাচার কাছে চলে যাও, তোমার ফুপুর কাছে চলে যাও, বেটা রে একটা পোশাক আমার জন্য নিয়ে আসো, আমি ওই পোশাকটা পরিধান করব, তারপরে তুমি আমার সম্মুখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী আজকে একজন বেধর্মী মহিলা, সে যদি একজন 6 বছর বাচ্চার সম্মুখে বিনা পোশাকে যদি যাইতে না পারে, আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে ঘরে মা বোনেরা আছে, আজকে 5 বছর 6 বছর বাচ্চার সম্মুখে বাবা মা বোনেরা গোসল করে বিনা মাথায় কাপড় দিয়ে চলে, বোনেরা বিনা পর্দায় ভাইদের সম্মুখে থাকে। শরীয়ত কি বলে একবার দেখা, আমার নবী বলে দিয়েছে, যখন 8 বছর 9 বছর হয়ে যাবে, ওই বাচ্চার বিছানা আলাদা করার চেষ্টা করবে, ওই বাচ্চার সম্মুখে কোন মায়ের গোসল করা যাবে না, কাপড় পরিবর্তন করা যাবে না, এবং বিনা পর্দায় বাচ্চার সম্মুখে থাকা যাবে না। আর 12 বছর হয়ে গেলে ওই বাচ্চার সম্মুখে কোন মহিলার বেপরদায় থাকা যাবে না। এটা হলো শরীয়তের নিয়ম কানুন, আইন কানুন রে বাবা। আজকে 12 বছর কেন 15 বছর 22 বছর যুবক হয়ে গেল, আজকে আমরা মা বোনেরা ওই সন্তানের ওই যুবকের সম্মুখে পর্দা করি না। আরে ওই বাচ্চাটা ছোট ছোট চাচার কাছে গেল, চাচার কাছে যাওয়ার পরে বলে, চাচা গো একটা পোশাক আমার মাকে দাও। আমার মায়ের পোশাক নাই, উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে আছে, একটা পোশাক ছিল, সেই পোশাকটা ছিঁড়ে গেছে, পচে গেছে, ওই পোশাকটা আমার মা আর পরিধান করতে পারে না। ওগো চাচা, তোমরা জানো আমার আব্বা নয়, উপার্জন করার মতো কেউ নাই, আমরা এমনিতে খেতে পাই না, তবু তোমাদের কাছে খাবার চাইতে আসি না। চাচা গো একটা পোশাক আমার মায়ের জন্য দাও, একটা পোশাক যদি আমার মাকে দাও আমি বড় উপকৃত হব। চাচা বলল, ভাতিজা আজকে আমার জন্য পোশাক কিনতে পারি না, আমার বিবির জন্য পারি না, আজকে আমার সংসারে আমি রোজগার উপার্জন করে নিয়ে আসে, আমার সংসারের জন্য আমি চিন্তা ভাবনা করব, আমি তোমার মায়ের জন্য ভাবতে পারি না। আজকে বর্তমানে আমাদের জামানায় এইরকম চাচা আছে রে বাবা, ভাই নাই মারা গেছে, ভাতিজা আছে, ভাতিজি আছে, অথচ তাদেরকে বাড়ি থেকে বার করার চেষ্টা করেছে, তারা বার হয়ে গেলে যত সম্পদ আছে সেটা আমারও হবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে অনেক পরিবারে বাবা অশান্তি লেগে আছে। আজকে ওই ভাইদের বলবো, ওই যুবকদের বলবো, ওই আল্লাহর বান্দাদের বলবো, শোনো গো, কখনো কোনো দিয়ে অপরের হক মেরে খাইবা না, কারণ আপনার নামাজ পড়েননি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, রোজা করেননি, হয়তো করতে পারেননি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, হজ করতে পারেননি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, প্রতিবেশীর হক মেরেছে, আল্লাহ কখনোই ক্ষমা করবে না। জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পাঠিয়েছে রে বাবা, আমরা এতটুকুই জানি যে শুধু উপাসনা ইবাদত বান্দেগী করার জন্য পাঠিয়েছে,
নাকি এটা ভাবি কিনা? শুনেছি না শুনে নাই? অনেক আলেম ওলামা বক্তব্য দিয়েছে, ওয়াজ করেছে, শুনেছে যে আমরা জগতের মধ্যে একটাই উদ্দেশ্যে এসেছি, ওই উদ্দেশ্যটা হলো ইবাদত বন্দেগী করার জন্য। বাবারে ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে মানুষকে পাঠিয়েছে ইবাদত উপাসনা বন্দেগী করার জন্য। আর জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে পাঠিয়েছে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখার জন্য, মহব্বত ও ভালোবাসা রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাবারক তাআলা শুধু ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইতেন, আমরা নামাজও পড়তাম, সুদও খাইতাম, আমরা নামাজও পড়তাম, মানুষের প্রতি জুলুমও করতাম, আমরা নামাজও পড়তাম আর আমরা হারামও খাইতাম। আল্লাহ জিজ্ঞাসা করতো, বান্দারে হারাম কেন খেয়েছো, সুদ কেন খেয়েছো? আমরা বলতাম, আল্লাহ গো, শুধু ইবাদতের জন্য আমাদের পাঠিয়েছিলে, আমরা ইবাদত করেছি কিনা দেখো। বলতাম কি বলতাম না? এখন বাপে বললে, বেটা স্কুলে গেলেই তোমার সব ছাড়, স্কুলে যাবা সকাল 11টা 10টার সময়, 5টার সময় আসবা, তুমি যা করবে কিছু বলবো না। এখন ছেলে দেখছে তাই তো সকাল সকাল 11টা স্কুল চলে যায় আর 5টার সময় আসে, সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে বুঝলেন 10 টাকার গাঁজা কিনে আর বাগানে বসে গিয়ে মারে। এখন বাপে বলছে, তোকে বারণ করেছি না এসব কি করে? বলে, তুমি তো আমাকে আজাদি দিয়েছো, স্কুল গেলেই হবে, বাকি যা করবি কর। তো এইরকম যদি শুধু উদ্দেশ্য আমাদের বেঁধে দেওয়া হতো যে নামাজের জন্যই, ইবাদতের জন্যই তোমাদের জগতে পাঠিয়েছি, তাহলে হানাহানি, মারামারি, চুরি চামারি এসব কিছু করলে আমাদের গুনাহ কেন হইতো? আমরা নামাজ পড়ে আমাদের ছুটি হয়ে যেত, তাই না? কিন্তু আমার নবী যে বলেছে, না না, জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে পাঠিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য, আর মানুষ হইয়া মানুষের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখার জন্য, মানুষ হইয়া মানুষের প্রতি মহব্বত রাখার জন্য, পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত রাখার জন্য, ভাইয়ের সঙ্গে মহব্বত রাখার জন্য, মা বোনের সঙ্গে মহব্বত রাখার জন্য, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সম্মুখে যদি ভালো ব্যবহার আচরণ যদি দেখাইতে না পারে, আমি যত ইবাদত বন্দেগী করি না কেন আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বলছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আসিয়া আমরা ভাইয়ের সঙ্গে ভাই মহব্বত রাখতে পারি না, সম্পর্ক রাখতে পারি না। ওই ভাইয়ের সঙ্গে মহব্বত যদি সুসম্পর্ক আমরা রাখতে না পারে, আমরা মুসলমান হইয়া অপরজন মুসলমানের সঙ্গে কেমন করে সুসম্পর্ক রাখতে পারি? যে মা নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমি মাওলানা পিয়ারুল মুর্শিদাবাদের আমার সঙ্গে সুসম্পর্ক কেমন করে ওই ভাই রাখতে পারে যে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে রাখতে পারে নাই, ও অপর মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। এই জন্য আমার নবী বলেছে, ভাইয়ের সঙ্গে কখনো রাগারাগি করবে না, মারামারি করবে না, ভাইয়ের সঙ্গে কখনো অনবানাত করবে না। যদি প্রয়োজনে তোমার 1 কাঠা জমি লস হয়ে যায়, ভাইকে দিয়ে দাও, কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। আরে বাবা, আজকে আমরা একে অপরের হক মারা ধান্দায় আছে। ওই বাচ্চাটা চাচাকে বলল, চাচা একটা পোশাক দিয়ে দাও, আমি বড় খুশি হয়ে যাব, কারণ মা ঘরের মধ্যে আছে, অন্ধকার ঘরে মা বাইরে আসতে পারে না, মা আমার সম্মুখে আসতে পারে না, আমি মায়ের কাছে যাইতে পারি না, চাচা গো একটা দয়া করে পোশাক দাও। চাচা বলল, আমি আমার জন্য উপার্জন করে আমার পরিবারের জন্য আমি ব্যয় করব, খরচ করব, আমি তোর মায়ের জন্য 1 পয়সা খরচ করতে পারবো না। ওই 6 বছরের
বছরের সন্তান আবার ফুপুর কাছে গেল। ফুপুর কাছে যাওয়ার পরে ফুপুকে বলল, ওগো ফুপু, আজকে মা আমার উলঙ্গ অবস্থায়, পোশাক নাই, জামা নাই, কাপড় নাই, ঘরের মধ্যে মা আমার আছে। ফুপু গো, একটা পোশাক যদি আমাকে দাও, পুরনো হলেও চলবে, সেকেন্ড হ্যান্ড হলেও হবে, একটু মায়ের ইজ্জতটা ঢাকবো। ওগো ফুপু, একটা পোশাক যদি দাও আমি খুশি হয়ে যাব। ওই ফুপু ওই ভাতিজাকে দূর দূর করে তাড়াইয়া দিল। একটা পোশাক তো দূরের কথা, একটা খেজুর পর্যন্ত দিল না। ওই 6 বছরের সন্তান গাছের তলায় বসিয়া মায়ের জন্য অঝার নয়নে কান্না করে। ওই 6 বছরের সন্তান মা মা বলে কান্দে। একজন পথের পথিক রাস্তা দিয়ে চলে যায়, এখন বাচ্চা ছেলে কান্না করে। রাস্তাঘাটে পথে বাচ্চা যদি কান্না করে, এমন কোন মানুষ না যে মানুষটা ওই বাচ্চার মায়ায় না পড়বে, যে মানুষটা ওই বাচ্চার কান্নায় কর্ণপাত করবে। আর যে কর্ণপাত বাচ্চার কান্নায় করে না, এ হলো শয়তানের অ্যাসিস্ট্যান্ট। বুঝলেন না? বাচ্চার কান্নায় রহমত বর্ষিত হয় নাকি? বাচ্চার কান্না দেখলে মায়া লাগে সকলকে, বাচ্চাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নেয়, সে বাচ্চাটা যারই হোক না কেন, নাকি বলেন? রাস্তাঘাটে পথে মেলাতে দেখবেন অনেক সময় বাচ্চা হারিয়ে যায়, তখন ওই বাচ্চাকে কোলে নিয়ে স্টেজে নিয়ে আসা হয়। তা আজ পর্যন্ত কোনো 80 বছরের বুড়া হারিয়ে গেছে ওকে স্টেজে নিয়ে এসে বলা হয়েছে যে এই বুড়াটা হারিয়ে গেছে, কেউ যদি চিন্তা থাকেন তো লিয়ে যান? হ্যাঁ, লিয়ে যাওয়া হয়নি। কেননা বাচ্চাদের প্রতি বান্দাদের একটু অন্যরকম একটা মহব্বত থাকে। আর বাচ্চাদের মহব্বত করা হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে, বান্দারে, জগতের বাচ্চারা হলো নিষ্পাপ বাচ্চা, যাদের কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না। ওই বাচ্চাদের স্নেহ মায়া মমতা দিলে ওই বাচ্চা যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার নেকির খাতায় 10টা নেকি আমি লিপিবদ্ধ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, বাচ্চাদের স্নেহ করবেন, মায়া মমতা করবে। আর যারা যুবক আছে, বাচ্চা আছে, তারা বড়দের সম্মান করবে। এটাই হলো আমার নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা যখন কান্না করে, একজন পথিক গুটি গুটি পায়ে বাচ্চার কাছে যাইয়া বলে, বাচ্চা তুমি এইভাবে অঝার নয়নে কান্না কেন করো? বাচ্চা বলে, শোনো গো, আমার মা ঘরের মধ্যে অঝার নয়নে কান্না করে। আমার মায়ের একটা পোশাকের দরকার, একটা কাপড়ের দরকার। আমার মা পোশাক পাই না, কাপড় পাই না, এই জন্য ঘর থেকে বাইরে হইতে পারে না। আমার মায়ের সম্মুখে আমি যাইতে পারি না। ওগো পথিক, আজকে এই জন্য আমি অঝার নয়নে কান্না করে। বলে, তোমাকে কেউ পোশাক দেয় না? বলে, চাচার কাছে গিয়েছিলাম, পোশাক পাই নাই। ফুপুর কাছে গিয়েছিলাম, পোশাক পাই নাই। পাড়া প্রতিবেশীর কাছে আমি পোশাক পাই না। তখন কি শুধু ছিল? এখনো ওই রকম নীতি জগতে আছে না নাই বাবা? জগতে আছে বাবারে। নিজের বোনের বাড়িতে চুলো জ্বলে না, সংসার চলে না। নিজের বোন এত অভাবে নিজের সন্তানকে পড়াইতে পারে না। আর তার ভাই রমজান মাসে যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে। বোনের বাড়িতে বোন টাকার অভাবে পড়াতে পারে না, ঈদের বাজার করতে পারেনি। ভাই হয়তো ঈদের বাজার করতে পারেনি, চাচাই তো ভাই পারেনি, অথচ এদেরকে যাকাত দেবে না। আর ওর 4টি পয়সা আছে বলে সারা দেশে যাকাত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এবার যাকাত বের হয়েছে 70,000 টাকা, তো যাকাত গুলো দিতে হবে, তো কয়েকটা লোক দেখে আমার বাড়িতে পাঠিয়ে দে। আরে তোর ভাই আছে রে, ভাই বাদ দিয়ে পাড়া প্রতিবেশী আগে নয়, আর পাড়া প্রতিবেশী বাদ দিয়ে পরের গ্রামের মানুষ আগে নয়, পরে গ্রামের মানুষ বাদ দিয়ে তোমার ডিস্ট্রিক্টের মানুষ আগে নয়, আগে নিজের, তারপরে পরের। কথা বুঝলেন না? এই জন্য ভাইকে আগে দাও, তারপরে তুমি অপরকে দাও। ভাই যদি নিতে না চায়, ভাইয়ের যদি প্রয়োজন না হয়, তবে তুমি অপরকে দাও। এখনো পর্যন্ত ওই সিস্টেম আছে। নিজের ফ্যামিলি, নিজের বংশ, নিজের রক্তের দিকে আমাদের অনেকেরই চাহিদা নাই, কিন্তু অপরের দিকে আমাদের চাহিদা অনেক। বাপ ভাই বোন চাচা চাচির সঙ্গে আমাদের আত্মীয়তা নাই, কিন্তু যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে লেনা দানা উঠা বসা, তারপরে আপনার মিষ্টি, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সব চলছে, নাকি বলে? এটা তো শরীয়তের বরকত। আত্মীয়তা সম্পর্ক রক্তের সঙ্গে আগে রাখো, তারপরে অপরের সঙ্গে তুমি সম্পর্কটা ঠিক রাখো। কারোর সঙ্গে সম্পর্ক বঞ্চিত করতে বলছে না, কিন্তু আগে নিজের ভাইয়ের সঙ্গে, নিজের রক্তের সঙ্গে, নিজের বংশের সঙ্গে। কিন্তু এখন এমন মনে হয় যে সব চাইতে বেশি দুশমন নিজের বংশের মধ্যেই পাওয়া যায়।
জি, নিজের বংশের মধ্যে সবচাইতে বড় দুশমন পাওয়া যায়, এটাই তো কিয়ামতের একটা আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, ওই বাচ্চা ওজোর নয় কান্না করে বলে, শোনো গো, আমাকে কেউ একটা পোশাক দেয় না, এইজন্য আমি কান্না করতে আসে। ওই পথিক বলে, শোনো, আজকে মক্কা নগরে তোমাকে কেউ পোশাক দেবে না, আজকে মক্কা নগরে তোমাকে কেউ সাহায্য করবে না, তবে একজন যুবক আছে সাহায্য করার মতো, যদি তার কাছে যাও তবে অবশ্যই অবশ্যই একটা পোশাক পাবে। বলে কে? ওই পথিক বলল, যার নাম হলো মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল। আজকে ওই যুবকের কাছে গেলে অবশ্যই অবশ্যই তুমি পোশাক পাবা। ওই বাচ্চা বলল, না না, আমার মা আমাকে বারণ করে দিয়েছে, খবরদার খবরদার মোহাম্মদের কাছে যাইবা না, এই জন্য যাইবা না, কারণ ও জগতের মধ্যে সবচাইতে বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে গেলে না কেউ কালেমার দাওয়াত ছাড়া আসে না, তার ছায়া তলে গেলে না কেউ আর তাদের ধর্মে থাকে না, মুসলমান হয়ে যায়। এই জন্য বাবারে খেতে না পাইলে তার কাছে যাবে না কোনোদিনও খাবার নেওয়ার জন্য। আহারে বাবা, এই রকম জগতে আছে যাকে আপনি চেনেন না, জানেন না, যার সম্পর্কে আপনি বোঝেন না, তার সম্পর্কে এমন একটা কূটনীতি রাজনৈতিক কথা আপনার মধ্যে বলে দিয়েছে, আপনি তার সঙ্গে না চলে না বলে আপনি তাকে দুশমন মনে করে নিয়েছেন। এইরকম অনেক মানুষ জগতের মধ্যে আছে। বাবা, আগে জানেন বুঝে আগে দেখে তারপরে তাকে নিয়ে আপনি কোন কুমন্ত্রণা তৈরি করা, তাকে নিয়ে কোনো আপনি খারাপ চিন্তা ভাবনা করা, জানলেন না বুঝলেন না, খারাপ ভাববেন না, কারণ এতে করে আপনারও গুনাহ হবে আর যে বলবে তারও গুনাহ হবে। বাপজি ভাইরা, ওই যুবক বলল, না না, আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়, আমি ওই মুহাম্মাদের কাছে যাইতে পারবো না। যদি আমি যাই আমাকে কলেমা পড়ায় নেবে, যদি আমি যাই আমাকে মুসলমান বানায় নেবে। আজকে আমি মায়ের কাছে যাইতে পারছি, আর আমি মুসলমান হয়ে গেলে আমার মা আমাকে কখনোই কোলে নিবে না। পথিক বলল, বাচ্চা, তোমার একটা পোশাকের দরকার আছে না নাই? বলে আছে। বলে, শোনো, আমি একটা বুদ্ধি দিতে আছে। বলে, কি বুদ্ধি? বলে, মুহাম্মাদের কাছে যাইবা, আর যাওয়ার পরে বলবা যে হুজুর গো, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, যদি আমার আবেদনটা মানেন তো আমি খুশি হব, কিন্তু আপনি যদি কোনো আপনার কোনো আবেদন রাখেন আমি মানতে পারবো না, আমি কালেমা পড়তে পারবো না, আপনার পাশে গিয়ে বসবো না, আপনার কোরআন তেলাওয়াত শুনবো না, এক কথা আপনি যেটা বলবেন আমি একটাও শুনবো না, কিন্তু আমার আবেদনটা যদি আপনি মানেন তবে বলবো। বলে, কি আবেদন? জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবে, নিশ্চয় নিশ্চয় তোমাকে পোশাকটা দেবে। ওই বাচ্চা বলল, ঠিক আছে, এটা বাবা ঠিক আছে। এবার ওই 6 বছরের বাচ্চা গোটে গোটে ভাই আমার নবীজির কাছে গেল, মাকে আর কিছু বলল না। বাবা, ইজ্জতের কাছে কোন আপনার ধর্ম ঠিক না। আজকে একজন নারী যদি রাস্তার মাঝে উলঙ্গ হয়ে যায়, কোন মুসলমান চিন্তা করবে না ও তো হিন্দুকে দেওয়া যাবে না পোশাক, চিন্তা করবে যে চিন্তা করবে এর মধ্যে বাবা মানসিকতা মানবিকতা নাই। একজন মুসলমান নারী যদি বেপরদা হয়ে যায়, আজকে কোন হিন্দু ওই রকম চিন্তা করবে না যে ওকে আমি পর্দার সহিত রাখবো না। বাবারে, প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু নিয়ম কানুন আছে। আজকে আপনাকে বলে দিয়ে যাও, আজকে নারীর সবচাইতে ইজ্জতের খেয়াল রাখবে। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, ওই যুবক ওই 6 বছরের সন্তান গোটে গোটে ভাই আমার নবীজির কাছে গেল। যাওয়ার পরে আমার নবীজি মসজিদে নববীতে বসা, আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে একটা আবেদন আমি নিয়ে এসেছি। বলে, কি আবেদন বলো? বলে, আমি আপনার কালেমা পড়বো না, আমি আপনার পাশে বসবো না, আমি আপনার কোন রকমের আপনার কথা শুনবো না, কিন্তু আমার মায়ের জন্য একটা কাপড় দিতে হবে। আমার মা বিনা কাপড়ে ঘরের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে
সঙ্গে আমার নবীজি দ্বন্দ্বে ঈমান হয়ে গেলেন। আপনারা মসজিদ থেকে বার হয়ে আসলেন, আর ওই বাচ্চাকে বলল, বাচ্চারা তোমাকে কালমা পড়তে হবে না, কোরআন তেলাওয়াত শুনতে হবে না, আজকে তোমাকে আমার কোনো কথা মানতে হবে না, আমি পোশাকটা কিনে নিয়ে এসে তোমাকে পরে দেব, আগে আমার চাদর কানা নিয়ে যাও আর তোমার মায়ের গায়ে জড়াইয়া দাও, আগে তোমার মায়ের ইজ্জত খানা রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যখন চাদরখানা দিয়ে দিয়েছে, বাচ্চা চাদরখানা নিয়ে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। বাড়ির দিকে যাওয়ার পরে মায়ের গায়ে চাদরখানা দিয়েছে, আর মা বলতেছে, বেটা রে আজকে চাদরখানা তুমি কোথায় পাইলা? এই চাদর তো জগতের সাধারণ মানুষের চাদর না, কারণ এই চাদরখানা দেখে বোঝা যায়, আর এই চাদর থেকে যে খুশবুটা পাই আমি জিন্দেগিতে এই খুশবু কোথাও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলে, মা আমাকে ধমক দেবে না, মা গো আজকে তোমার দিকে চিন্তা ভাবনা করিয়া আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আর মুহাম্মদের কাছ থেকে চাদরখানা নিয়ে এসেছে। মা বলে, বেটা আজকে তোমার চাচা কি চাদর দেয় নাই? বলে না। বলে তোমার ফুফু কি চাদর দেয় নাই? বলে না। মা গো আমার চাচা ফুফু চাদর দেওয়া তো দূরের কথা, পাড়া প্রতিবেশীর চাদর দেওয়া তো দূরের কথা, আমাকে অপমান দন্ত করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও গো মা, আজকে যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই, আজকে যাকে আমরা দেখতে পারি না, যাকে আমরা জাদুকর বলে, যাকে আমরা অত্যাচারী বলে, আজকে সে আমাদের চাদর দিয়া মা তোমার ইজ্জত রক্ষা করেছে। মা বলল, বেটা রে আর দেরি নয়, দেরি নয়, আজকে চলো চলো, আমাদেরকে কেউ দেখলো না, কেউ সহযোগিতা করলো না, আজকে যাদেরকে আমরা দুশমন মনে করেছে, আজকে যাকে আমরা জাদুকর বলেছে, আজকে সে আমার ইজ্জত বাঁচাইলো। অতএব আমি দেরি করব না, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা খানি পড়ে নিব। মা ও সন্তান দুইজনে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আর যাওয়ার পরে আমার নবীজি কালেমা খানি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা কত সুন্দর করে মহব্বত করে আমার নবীর কালেমাটা পড়লাম। যেই মহব্বত করে অন্তরস্থল থেকে নবীর কালেমা একবার পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর আমরা নবীর প্রেমিক এমন ভাবে প্রমাণ দেয়, আলেম ওলামা কনফিউজ হয়ে যায় যে নবীর প্রেমিক না প্রেমিক না। কথা বলেন না, এখন যে মহব্বতের প্রমাণ আমরা দিতে যাই, এখন মুখেই প্রমাণ আছে আর অন্তরে প্রমাণ পাওয়া যায় না। এখন জামাই গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে সারা দিন থেকে যে বিকেল বেলায় বাড়িতে আসছে, এখন দুপুর বেলায় খাবারের ব্যবস্থা শাশুড়ি করেছে। এখন জামাই বলছে, মা খাবার যে রান্না করেছেন সবজি ডাল হলে হয়ে যেত, এই মুরগির গোশত রান্না করা কি দরকার ছিল?
এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 15 থেকে 16টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাই দিয়েছে। 15-16টা মুরগি একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাই দিয়েছে। এখন জামাই চিন্তা করছে আসলেই আমাকে শিয়াল কুকুর বানালো, না আমাকে দিয়ে উদাহরণ দিল, না আমার প্রশংসা করলো, না কি, মানে জামাই আর খুঁজে বুঝে উঠতে পারছে না। আমাদের বর্তমানে এইরকম মহব্বত বলে নবীকে মহব্বত করি, ভালোবাসি, আই লাভ মোহাম্মদ লিখে আমরা রাস্তাঘাটে পথে টাঙিয়ে দিচ্ছি, কিন্তু মসজিদে নামাজে যাই না, নবীর প্রতি আমরা দরুদ পড়ি না। আজকে আমরা রমজান মাসে রোজা করি না, আমাদের মুখে আমরা সুন্নাত রাখি না। হ্যাঁ, তা আমরা যে মুসলমান, তো মানুষ জানবে কি করে? এই রমজান মাস আসাতে তাও বোঝা যায় যে মুসলমান ঘরের সন্তান। কারণ কিন্তু থাক আর না থাক, রমজান মাসে তারাবিটা পড়তে যাওয়ার জন্য মাঝে মাঝে টুপিটা লাগায়, নাকি বলে? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তা এই জন্য আমরা যে মুসলমান, সেটা আমাদের মধ্যে কিছু আকৃতি রাখতে হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম দিয়েছে, মনোনীত ধর্ম আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে। আজকে বলি বাবারে, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমার নবী যে সব কিছু উজাড় করে দান করে দিয়েছিলেন। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহ করেছিলেন, আর নবী যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সয় সম্পত্তি রাজত্ব ছিল, উট ছিল, দুম্বা ছিল, সোনা দানা মণি মুক্তা ছিল, সবকিছু খাদিজা গরিব মিসকিনের মধ্যে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। বাবা আমার আঙুল ধরে নিয়ে গেছে ঈদগাহতে, ওই বাবা আর কখনো আঙুল ধরবে না, ওই বাবা কখনো আদর করবে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না।